হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নন্দিতাস কারিকুরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, তোমরা কে কোথায় আছো? চলো 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 চটপট এসে বসে পড়ো। সবাই গোল করে একদম বসে পড়ো। আর সঙ্গে কিন্তু চা মুড়ি নিতে ভুলবে না। চা বা চায়ের সঙ্গে যে কোনো কিছু। তো চায়ের সঙ্গে টাটাও যেন থাকে। আর চলো এবার আমরা গল্প বলতে শুরু করি। যে গল্পটা শুরু করেছি সেটা তো শেষ করতে হবে নাকি? চলো আমরা আজকে গল্প বলতে শুরু করি। আবার এই সংসারের কাজ করা দেখতে দেখতে আমরা একটু গল্পও শুনে নিই, তাহলে কি হবে বলো তো? আমাদের মনটাও একটু ভালো হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমরা আগের দিনকে কোথায় শেষ করেছিলাম বলো তো? সেইখানে কোনখানে বলো তো? তোমাদের মনে আছে কিনা একটু দেখি। যেখানে ওই যে রানী, বড় রানী তার বানরকে বলছিল যে, বাছারে বড় পাষাণী, তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছি। নিজেকে পাষাণী বলছে। তাহলে দেখো, তো চলো তারপর থেকে শুরু করি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখন সেই বনের বানর রানীর কোলে উঠে বসে আর রানীর চোখের জল মুছে দিয়ে রানীকে বললে, মা, তুই কাঁদিস নে রে, কাঁদিস নে। কাঁদছিস কেন? আমি তো তোর দুঃখ ঘোচাবো। তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিয়ে সোনার চাঁদ ছেলে দেব। তবে আমার নাম বাঁদর। তবে শোন, আমি যা বলছি তা যদি করতে পারিস তবে তোর ওই রাজবাড়িতে আগে যেমন ঐশ্বর্য আর আদর ছিল তেমনই হবে। তো বানরের কথায় রানীর কোণে জল, ঠোঁটের কোণে হাসি হলো। মানে বানরের কথায় রানীর চোখের কোণে যে জল ছিল সেটা হাসিতে পরিণত হলো। যতই হোক, একটু তো আশার আলো দেখতে পেয়েছে। রানী কেঁদে কেঁদে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবুও একটি রাজপুত্র কোলে পাইনি রে। তো তুই বনের বানর হয়ে কি এমন তপস্যা করবি আর কোন দেবতার বরেই বা আমাকে রাজরানী করে তুলবি আর রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজার সুখে থাক, আমার সতীন সুখে থাক, আমার যে দুঃখ সেই দুঃখই থাক। তোর এ অসাধ্য সাধনে কাজ নেই। রাত হলো, যা তুই ঘুমোগে যা। বানর বললে, না মা, আমার কথা না শুনলে আমি কিন্তু ঘুম যাব না। রানী বললে, ওরে তুই ঘুমো, রাত যে অনেক হলো। পূব পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো, তুই আমার ঘুমো। কাল যা বলবি তাই শুনবো, আজ তুই ঘুমো যা। তো ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে, তুই দুধের বাছা আমার কোলে বুকের কাছে ঘুমো যা। বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল। তো রানী তখন কি করলো? রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমনি করে রাত কাটলো। ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটায়, আর বড় রানী জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটায়। সকাল হলো, রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজলো, নাকড়া খানায় নবদ বাজলো। রাজা রানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজ দরবারে নেমে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে আবার ঘুমিয়ে গেলেন। আর বড় রানী কি করলেন? বড় রানী তো ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন। এদিকে দেখলেন, ওদিকে দেখলেন, এপাশ ওপাশ দেখলেন, বানর নেই। এই বানর কোথায় গেল? রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই।
বড় রানী তো কাঁদতে লাগলো, ওগো আমার বানর কোথা গেল। বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজ দরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাই সান্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাই সান্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি, এ কথা কি সত্য? বড় রানী দুয়োরানী তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো আর তোর মা দুয়োরানীকেও কাটবো। বানর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলায় গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। আর বানর তো বিদেয় হয়ে কি করলো? বানর বিদেয় হয়ে নাচতে নাচতে যেখানে ভাঙা ঘরে দুয়োরানী পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল। দুয়োরানীর চোখের জল, গায়ের ধুলো মুছিয়ে বানর বললে, এই দেখ মা, তোর জন্যে কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা কিনে পরিস, এই মুক্তোর মালাখানা পর। রানী বানরের হাতে গজমতি হার দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি বল আগে। এই যে রাজার গলার গজমতি হার, যখন রানী ছিলুম রাজার জন্যে গেঁথেছিলুম, তুই এ হার কোথায় পেলি বল বানর। রাজা কি এ হার ফেলে দিয়েছেন, রাজপথে ঘুরিয়ে পেলি? বানর বললে, না মা, কুড়িয়ে পাইনি, তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কি কুড়িয়ে পাওয়া যায় রে? রানী বললেন, তবে কি করে রাজার ঘরে তুই চুরি করলি? বানর বললে, ছি 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 মা, তুই চুরি করলি? চুরি করার কথা বলছিস? চুরি কি করতে আছে নাকি? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা আমাকে এই হার খুশি করে দিয়েছেন। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর, এই ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বললে, মা, আমি স্বপ্ন পেয়েছি, আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে, সেই খোকা যেন রাজ সিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিলুম, রাজামশাই, মায়ের খোকা হবে। তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী তখন বললেন, ওরে রাজা, আজ জানলেন ছেলে হবে, কিন্তু কাল যখন শুনবেন মিছে কথা তখন? আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি রে? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই, তুই আমার তাও ঘোচালি? ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘটালি? বানর বললে, মা, তোর ভয় কি? ভাবিস কেন? এ 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা চল, বাটি পুড়ে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিড়েই বানরকে বসিয়ে খুব যত্ন করে স্নেহ করে খাওয়াতে বসলেন। আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজসিংহাসন কাকে দেব, এতদিনে কিন্তু সে ভাবনা আমার ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী
বড় ভাবনা ছিল যেন, এতদিনে কিন্তু নিশ্চিন্ত হলুম। রানী বললেন, পারি নে বাপু, আপনার জ্বালায় বাঁচি নে, পরের ভাবনা শুধু। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে আছে নাকি? রাজপুত্র কোলে পাবো, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে কেউ? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? রানী বললেন, আর পারি নে, কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে সিংহাসনে বসবে, এত ভাবনা আমি ভাবতে পারি নে। নিজের জ্বালায় নিজে মরি, পরের ছেলে মরলো বাঁচলো তার খবর রাখি নে। বাবারে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরলো, যাই নিয়ে আসি। রাগ ভরে ছোট রানী 8 গাছা চুড়ি 10 গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার কিন্তু বড় রাগ হলো। রাজকুমারকে ছোট রানী মর বললেন। ছি 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 ছি। রাজা মুখ আঁধার করে বার মহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে। রাজা বার মহলে একাই রইলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কেটে গেল। 5 মাসে দুয়োরানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করলেন। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বললে, মহারাজ, মায়ের কিন্তু বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না, মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এ কথা তো আমি জানি নে। এ কথা শোনা মাত্রই রাজা তো সঙ্গে সঙ্গে হুকুম করলেন, মন্ত্রীবর, যাও এখনই, সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদেয় করো। মন্ত্রী বানরকে বিদেয় করে রান্নাঘরে গেলেন, আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথায় ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না, রাঁধবো কখন, খাবো কখন? বানর বললে, মা, আর তোকে রাঁধতে হবে না, রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি নিলে, 16 গাড়ি খড় নিলে, 1600 বাঁশ নিলে। সেই 1600 বাঁশ দিয়ে 16 গাড়ি খড় দিয়ে 16 জন ঘরামি খাটিয়ে চক্ষের নিমেষে দুয়োরানীর বানর ভাঙা ঘরে নতুন করলে, শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে। রাজবাড়ির 16 বামুনে রানীর ভাত নিয়ে এলো। তো মোহর বিদায় পেলে। দুয়োরানী নিয়ে এলেন। এসে দেখলেন নতুন খড়, খড়ের চাল নতুন, চালের খড় নতুন, মেঝেই নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী তো অবাক হলেন। বানর বললেন, বাচ্চা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? বানর বললে, মা, রাজামশাই মোহর দিয়েছেন, আর সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি, চল। রানী খেতে বসলেন। কত দিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার বাটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলে। রাজা বললেন, কি বানর, কি মনে করে?
বানর বললে, মহারাজ ভয়ে কব না নির্ভয়ে কব? রাজা বললেন, নির্ভয়ে কও। বন্ধুরা, বানর যে নির্ভয়ে রাজাকে কি বলবে সেইটা শোনার জন্য তোমাদেরকে পরের দিন ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে ভালোবেসে অনেক অনেক সাপোর্ট করো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। পরের ভিডিওতে আবার পরের গল্পটুকু বলবো। বানর যে কি বলল রাজাকে নির্ভয়ে, সেটা তো তোমাদের সবাইকে শুনতে হবে নাকি, আর আমাকেও তো জানতে হবে কি বলল। তো চলো, আজকে আর কথা বাড়াচ্ছি না। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।